সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের 1.4 এক নম্বর অঙ্ক আগে করেছি, প্লেলিস্ট থেকে দেখে নিবে। আজকে 2 নম্বরটি করি। এখানে বলতেছে কি যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে। এটি হলো আমাদের সংখ্যা, এটিকে আমাদের প্রথমত লিখতে হবে। এখানে ভগ্নাংশগুলোর হর 25, 40 এবং 120 এবং এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমত এর লসাগু বের করি। চলো লসাগু বের করি। লসাগু বের করার জন্য প্রথমত আমরা এটিকে 5 দিয়ে নিই। যদি 5 দিয়ে নিই তাহলে এখানে হবে কত? 5 5 25 এর 5, আর এখানে কত হবে? 5 8 40, 8, আর এখানে হবে কত? 24। তাহলে লিখলাম 24। তারপরে আমরা এটাকে আবারও 2 দিয়ে নিই। যদি 2 দিয়ে নিই তাহলে 5 এর 5ই থাকবে এবং 8 এর মাঝে 2 যাবে 4 বার, এই লিখলাম 4, এবং 24 এর মাঝে 2 যাচ্ছে 12 বার, এই লিখলাম 12। আবার আমরা এটাকে 2 দিয়ে নিই। যদি 2 দিয়ে নিই 5 এর 5ই থাকবে, 4 এর মাঝে 2 যাবে 2 বার এবং 12 এর মাঝে 2 যাবে 6 বার। আমরা এটাকে আবারও 2 দিয়ে নিই। যদি 2 দিয়ে নিই তাহলে 5 এর 5ই থাকবে, 2 এর 1 হয়ে যাবে এবং 6 এর মাঝে 2 যাবে 3 বার। তাহলে এখন দেখি আমরা কি কি পেলাম। 5 পেলাম 1টি, 2টি, 2 পেলাম 1টি, 2টি, 3টি এবং 3 পেলাম 1টি। তাহলে আমরা এগুলি সাজিয়ে লিখি। দেখো এখানে লিখেছি, এখানে ভগ্নাংশগুলো হর এত এত, এর লসাগু কত পেয়েছি? 5 5 2 2 2, এটা হবে কত? 3 হবে। এটি আমরা পেয়েছি 3, লিখে দিলাম। আচ্ছা, এর লসাগু হবে কত? দেখো 600, এর লসাগু হবে গুণ করলে 600। এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশের, আমরা বোঝার সুবিধার্থে এই সংখ্যাটি তুলে নেই। বোঝার সুবিধার্থে এটি তুলে দিলাম এবং নিচের এই সংখ্যাটিও তুলে দিই। এখন আমাদের মূল সংখ্যাটি ছিল 25/17, এই 25/17। এখন কি করতে হবে? এই 600কে যদি আমরা 25 দিয়ে ভাগ দিই তাহলে কতবার যাবে? সেটি ছিল এই সংখ্যা, কত? 24। 24 দিয়ে যদি আমরা 600 এর গুণ করি তাহলে হবে কত? ভাগ দিলে হবে 600, সেটাই বলতেছে গুণ করলে। আবার এই 24টা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা হয়ে গেল কত? দেখো 24। এই 25 দিয়ে আমরা যদি 24 এর গুণ করি তাহলে পাবো 600। এই 24 আবার উপরে লিখে দেব। এখন যদি আমরা এই 17কে 24 দিয়ে গুণ করি তাহলে হবে 408 এবং 25 দিয়ে 24 এর গুণ করলে হবে এই 600। এই হলো 600। তাহলে প্রথম ভগ্নাংশ হলো কত পেলাম? 600/408। এবার দ্বিতীয়টি দেখি। আবার আমরা আগের মতো এই সংখ্যাটি বোঝার জন্য তুলে দেই এবং এখান থেকে এটি তুলে দিলাম। এখন যদি আমরা 40 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে 600 হবে, ওই সংখ্যাটি আমরা এখানে দিয়েছিলাম। সংখ্যাটি কোনটি? 15। 15 দিয়ে যদি আমরা 40 এর গুণ করি তাহলে হবে 600। এই 15 আমরা এখানেও আবার দিয়ে দিব। তাহলে দেখো হয়ে গেল। এখন এই 23 এবং 25 যদি গুণ করি তাহলে হবে কত? 345, এবং 40 গুণন 15 যদি করি তাহলে হয়ে যাবে কত? এই 600। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম কত? 600/345। এখন তৃতীয়টা দেখি। তৃতীয়টাতে আমরা আগের মতো এই 5 সংখ্যাটা তুলে দেই বোঝার জন্য এবং নিচ থেকে ওই 5 তুলে দিলাম। এখন বলতেছে এই 600কে যদি আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলে 120 এর কোন সংখ্যা দিয়ে গুণ করলে 600 হবে, সেই সংখ্যাটা ছিল 5 এবং এখানেও এ দিয়ে দিলাম 5। এখন এই 67কে 5 দিয়ে গুণ করলে হবে কত? 335, এবং 120 এর যদি 5 দিয়ে গুণ দিই তাহলে হবে কত? এই 600। তাহলে আমরা এখানে লিখব, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো। এই 1 নম্বরে কত পেয়েছিলাম? দেখো এই সংখ্যাটি। তাহলে আমরা লিখছি এই সংখ্যাটি, এবং 2 নম্বরে পেয়েছি এই সংখ্যাটি 45, 345, 600, এবং তৃতীয় পেয়েছি এই সংখ্যাটি। এটি হলো এই খ নম্বরের উত্তর। আগামী পর্বে আমরা পরের অংশ দেখব, সেটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।